জি জি, আজকে সকালে আমরা হোটেল চেঞ্জ করছি। জি, ম্যাচের ডেতে আপনারা হোটেল চেঞ্জ করেছেন অভি ভাই, রাইট? জি। আপনারা এখন কোন হোটেলে, মানে ওয়েস্টিন থেকে আপনারা শেরাটন, আই থিঙ্ক, রাইট? শেরাটন, হ্যাঁ, 5 মিনিটের দূরত্ব। না, 5 মিনিটের দূরত্ব ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে আসলে একটা কনসেন্ট্রেশনের ব্যাপার। তো আপনি নিজে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন, আপনারা এখন তাহলে নতুন হোটেলে উঠেছেন অভি ভাই, রাইট? জি 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 আর আপনাদের ওই পেমেন্টটা এখন পর্যন্ত আপনারা পাননি, 25% পাওয়ার আশায় আছেন, তাই তো? জি জি জি। অভি ভাই, আপনার পেমেন্টের কি অবস্থা? আপনার তো 100% বাকি। আমারটা পাইনি, আমারটাও কথা হয়েছে ওনার সাথে, যে উনি বলছেন আজকে দেওয়ার কথা। আমিও অপেক্ষা করতেছি দেখি কি হয়। ওকে অভি ভাই, থ্যাংক ইউ সো মাচ অভি ভাই, ভালো থাকবেন অভি ভাই, কথা হবে নিশ্চয়ই। জি, সালাম। জি, আসসালামু আলাইকুম। মেহরাব হোসেন অফি আমার সাথে এই মুহূর্তে ছিলেন, এবং আপনারা চিন্তা করতে পারেন যে একটা দল, সেই দলটা বিপিএল খেলছে, সেই গুরুত্বপূর্ণ দলটা এমন একটা টুর্নামেন্টে খেলছে যেখানটায় মানে এমন এমন মানুষজন আসার কথা ছিল, জিয়ান্নি ইনফান্তিনো, জিদানিন জিদান, এই টাইপের তারকারা আসার কথা ছিল। সেই টুর্নামেন্টে মাঝপথে, শেষের পথে একটা দল খেলার দিন সকালবেলা হোটেল চেঞ্জ করেছে। ওয়েস্টিন থেকে কর্তৃপক্ষ ক্রিকেটারদের জানিয়েছে সকাল 11টার মধ্যে যেন তারা রুম ছেড়ে দেন। তাদেরকে 3টায় আসতে হবে খেলার জন্য মাঠে। 11টার মধ্যে রুম ছেড়েছেন, ছেড়ে টিম বাসে উঠে আর একটা নতুন হোটেলে তারা গেছেন। দুর্বার রাজশাহী তাদের কর্মকাণ্ডে আসলে দুর্বার অবস্থায় রয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে একটু আগে আমি যার সাথে কথা বললাম, মেহরাব হোসেন অপি, তিনি যে ক্লারিফিকেশনটা আমাকে দিলেন সেটাতে 25% এক্সট্রা পেমেন্টটা এখনো কেউ পান নাই। তিনি নিজে 100% পেমেন্ট পান নাই, ডিএর টাকা পুরোটা বাকি। সকালবেলা হোটেল চেঞ্জ করার পর দুপুরে বনানী শেরাটনে যখন উঠেছেন ক্রিকেটাররা, দুপুরের লাঞ্চটা তারা নিজেদের টাকায় করে দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায় আসবেন পরের ম্যাচ খেলতে। এর থেকেও অ্যালার্মিং, লোকাল ক্রিকেটাররা তারা বেঁকে বসেছিল সকালবেলা। এখনকার সিচুয়েশনটা আমি আরো ডিটেল আপনাদেরকে জানাবো। তারা খেলতে চান না, এই অবস্থায় তারা খেলতে চান না। মালিক পক্ষ বলেছেন যেভাবে হোক তোমরা খেলো, আমি টাকা দিয়ে দিব। সেই পার্টিকুলার মালিক কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে তিনি চট্টগ্রামের হোটেলে 2.5 লাখ টাকা বাকি রেখে এসেছেন। চট্টগ্রামের হোটেলে যিনি 2.5 লাখ টাকা বাকি রেখে এসেছেন, ঢাকায় ওঠার পর টিম মাত্র 2 দিন অবস্থান করার পর ওয়েস্টিন কর্তৃপক্ষ তাদের রাখতে পারেন নাই। পরবর্তীতে তাদের ম্যাচের ডেতে সকালবেলা 11টার মধ্যে হোটেল শিফট করানো হয়েছে। সেই ক্রিকেটাররা এই মালিকের উপরে কিভাবে আস্থা রাখবে? বিদেশিদের প্রসঙ্গে আসি, এটা আরো ভয়াবহ। বিদেশি প্রত্যেকজন ক্রিকেটার বলেছে তাদের পেমেন্ট যদি বাসে ওঠার আগে বুঝিয়ে না দেওয়া হয়, আই এম রিপিটিং, টিম বাসে ওঠার আগে যদি পেমেন্ট বুঝিয়ে দেয়া না হয়, তাহলে আজকের ম্যাচে রাজশাহী হয়তো কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই নামবেন। লোকাল ক্রিকেটাররা তারা দুভাগে বিভক্ত, সিনিয়র গ্রুপ একদিকে, জুনিয়র গ্রুপ একদিকে। যে তথ্য আমার কাছে রয়েছে, সিনিয়রদেরকে অনেকটা ম্যানেজ করে ফেলেছেন। জুনিয়র যারা, তারা যেন সিনিয়রদেরকে দেখে টিম বাসে উঠেন, ম্যাচটা খেলে ফেলেন। চিন্তা করতে পারেন এই দলটা কিন্তু প্লে অফের লড়াইয়ে। দুর্বার রাজশাহী যদি পরের 2 ম্যাচের একটাও জিতে যায়, তাহলে তারা টপ 4-এ খেলবে ভাই। এরকম একটা ইকুয়েশন এখনো তাদের ফেভারে রয়েছে। এরকম একটা দারুণ ইকুয়েশন একটা দলের ফেভারে, অথচ মালিক পক্ষ সেই দলটাকেই হোটেল থেকে নামায়, চেঞ্জ করায়, অন্য হোটেলে নিয়ে যাওয়ায়। সেখানটায় গিয়ে আজকে সারা দিন ক্রিকেট নিয়ে আলোচনা হয়নি, প্রতিপক্ষ নিয়ে আলোচনা হয়নি, গেম প্ল্যান নিয়ে আলোচনা হয় নাই। যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে টাকা কখন দেয়া হবে, আদৌ কি তারা পাবে। যে ক্রিকেটারদেরকে একটা 5 স্টার হোটেল থেকে অলমোস্ট টেকনিক্যালি নামিয়ে দেওয়া হয়, হোটেল কর্তৃপক্ষের তো এখানে দোষের কিছু নাই, সেই পার্টিকুলার ক্রিকেটাররা তাদের পেমেন্টটা প্রপারলি পাবেন, সেই আস্থা কিভাবে রাখতে পারেন? বুঝতে পারছেন কি সিরিয়াস অবস্থা? বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া হয়েছে আরেকজনকে, এজাজ আহমেদ। আই হ্যাভ অল দ্য ব্রেকিং ইনফরমেশন। এজাজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এই দলের কোচ, যাকে আগেই মালপত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে একদম কনভিন্স করে রাখা হয়েছে। প্যাক তিনি, সবাই কথা বলেন কিন্তু তিনি বলেন না। তাকে বলা হয়েছে তিনি যেন বিদেশি ক্রিকেটারদেরকে কনভিন্স করেন টু প্লে দ্য নেক্সট ম্যাচ। এজাজ আহমেদ এটাতে ডিনাই করেছেন। এজাজ আহমেদ দায়িত্ব নিলেন ধরেন বিদেশি ক্রিকেটারদের, এন্ড ফাইনালি আগামীকালের মধ্যে, আজকের মধ্যে পেমেন্ট হলো না, তাহলে তিনি কোথায় যাবেন? এর থেকেও বড় সিগনিফিকেন্ট অংশ যেটা, রাজশাহী ক্রিকেটাররা নিশ্চয়ই আমার এই ভিডিওটা রাইট নাও দেখছেন, সেটা হচ্ছে এজাজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদেরকে ভুলিয়ে ভালিয়ে খেলানোর জন্য। তার মানে আজকে রাজশাহী কর্তৃপক্ষ ভ্যালেন্টাইন্স গ্রুপের পেমেন্ট দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি এটা না থাকতো তাহলে তো এজাজ আহমেদকে কনভিন্স করার দরকার হইতো না।
বাসে ওঠার আগেই পেমেন্ট দিয়ে দেওয়া হতো এবং সেই পেমেন্টটা পেয়ে ক্রিকেটাররা খেলতে চলে আসতেন। যখন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কনভিন্স করা হচ্ছে, বলা হচ্ছে যে এদেরকে একটু বুঝান এবং বুঝিয়ে কোনো মতে আজকের ম্যাচটা খেলিয়ে দেন, কালকে আমি দেখবো পেমেন্ট করা যায় কিনা, তার মানে আজকের মধ্যে পেমেন্ট হবার সম্ভাবনা জিরো জিরো। বাংলাদেশ ক্রিকেটে রাজশাহীর মতো দুর্বল ফ্র্যাঞ্চাইজি কখনো আসেনি, কখনো আসবেও না। বাট এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে যত কথা বলি তার থেকে আমার সবচেয়ে বড় প্রশ্ন যে এই দলটা কিভাবে বিপিএল এ অংশগ্রহণ করার, এই ফ্র্যাঞ্চাইজি, এই কর্তৃপক্ষ, এই কনসোর্টিয়াম বিপিএল এ অংশ নেয়ার রাইট পেল কি করে, কারা দিল, কোন থ্রুতে তারা এলো? পুরো ক্রিকেটকে, বিপিএল কে, ক্রিকেটারদেরকে, বাংলাদেশে যারা হোটেল ব্যবসা করে তাদেরকে সবাইকে অপমান করা হয়েছে। আজকের ম্যাচটা শেষ পর্যন্ত হবে কি সেই প্রশ্নটাও রয়েছে। লোকাল ক্রিকেটাররা দে আর ডিভাইডেড ইনটু টু টিমস। একটা গ্রুপ যদি ডিনাই করে দেন 11 হবে না। বিদেশিরা পেমেন্ট না পেলে মাঠে নামবে না। আমরা কি ক ঘন্টার মধ্যে একটা অভাবনীয় কিছু দেখতে পাবো এবারে বিপিএল এ? গত 10 আসরে যেটা হয় নাই, এমন হবার সম্ভাবনা খুব বেশি। দুর্বার রাজশাহী হয়তো টিম নামাতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে। এই দলকে নিয়ে অনেক ধরনের পরিকল্পনা করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হবে, পেমেন্ট ইস্যু সলভ করা হবে, অনেক কথা বলা হয়েছে, বিসিবি দায়িত্ব নেবে। প্রশ্ন হলো বিসিবি যদি এই ক্রিকেটারদের দায়িত্ব নেয় তাহলে অন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা কি পাপ করেছে? তারা কেন তাহলে তাদের ক্রিকেটারদেরকে পে করবে? সেটাও বিসিবি নিবে। হিসাব তো তাই দাঁড়ায়। জটিল একটা ইকুয়েশন তৈরি হয়েছে, জটিল এক সিচুয়েশন তৈরি হয়েছে, যেখান থেকে উত্তরণ হবে কিভাবে আমরা জানি না। মেহরাব হোসেন অপি, যিনি টিম অপারেশনস ম্যানেজার, তিনি এখন পর্যন্ত এক কানাকড়ি পেমেন্ট পান নাই। অনেকে ঢাকায় আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে এখানে রেস্টুরেন্টে খাওয়া লাগবে না, কারণ অনেকের ঢাকার বাসায় রয়েছে, টিফিন ক্যারিয়ারে করে অন্তত হোটেল পর্যন্ত খাবারটা তাদের প্রিয় মানুষরা পৌঁছে দেবে। সিরিয়াসলি ভাই, এই হচ্ছে একটা দলের সিচুয়েশন রাইট নাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নেক্সট ম্যাচে রাজশাহী নামবে কিনা, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য পেমেন্ট ইস্যু। যদি এটা সেটেল ডাউন না হয়, বিদেশিরা নামবে না এবং ইজাজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে খেলানোর জন্য। এর মানে আজকের মধ্যে পেমেন্ট করতে পারবে না রাজশাহী। তাহলে তো ওই ভুলিয়ে ভালিয়ে ছেলে ভেলানো গল্প, কিংবা আয় বাবা আয়, ঠিক আছে লক্ষ্মী সোনা আয়, তুই ঘুমা, তাহলে বিকেল বেলা তোকে বাবুল্যান্ডে নিয়ে যাব, এই গল্প তো হইতো না। বাবুল্যান্ডে নিয়ে যাবার রাজশাহী মালিক পক্ষের গল্পে আর ভুলতে চান না কোনো ক্রিকেটার, লোকাল হোক ফরেন হোক। পেমেন্ট ইস্যু সেটেল না হলে পরের ম্যাচে তাদের নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। লেটেস্ট আপডেট অ্যাবাউট এনিথিং, যে কোনো ঘাপলা রিগার্ডিং দিস বিপিএল আমার চ্যানেলে পাবেন।